পরিবহন দফতরে অনেকেই বলে ঘুঘুর বাসা হয়ে রয়েছে, দালাল চক্রে রমরমা রয়েছে। সরাসরি নবান্নতে টাকা আসতো, মমতা ব্যানার্জি সারা রাত নিজের টাকা পাহারা দিচ্ছে। কিরানি বউ মতন চলবে না ডিপার্টমেন্ট, টাইম মেনটেন করতে হবে সবাইকে। শ্রমিকদের স্বার্থে কি কি কাজ করতে চান? যারা বেইমানি করছে আইনের শাসন ব্যবস্থার মধ্যে তাকেও আসতে হবে। লেবারেরও অধিকার আছে, জজ সাহেবই নেই, আবার কোর্টে কেস চলছে। সংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক রয়েছেন তাদের সুরক্ষার জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করি? শুধু আইনটাকে যদি মেনে নেওয়া যায় তাহলেই অনেক কাজ হবে। শ্রমিকদের স্বার্থ একদিকে যেরকম দেখতে হবে, সেরকম শিল্পপতিদের চাহিদা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা খুব ডিফিকাল্ট। আপনাকে পরিবেশ তৈরি করতে হবে, পরিস্থিতি বানাতে হবে, এলাকাটাকে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, এমনি ইন্ডাস্ট্রি চলে আসবে। রাস্তায় বাস নেই, আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন মহিলাদের জন্য ফ্রিতে বাসের পরিষেবা দিচ্ছেন। হাজপাজ হয়ে বসে আছে, ওটাকে ঠিক করতে হবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং। অর্জুনদা, আপনি ভাটপাড়া শিল্পাঞ্চলের মানুষ, দীর্ঘদিন আপনি শ্রমিক আন্দোলনে রাজনীতি করে উঠে এসেছেন। আজকে শ্রম দফতরের দায়িত্ব পেয়েছেন, প্রথম কোন কোন কাজকে অগ্রাধিকার দিতে চান, শ্রমিকদের স্বার্থে কি কি কাজ করতে চান? দেখুন, শ্রমিকের স্বার্থে পিএফ জমা, ইএসআই যে চুরি হচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে না, ইন্ডাস্ট্রিটাকে দিনে দিন রুগ্ন করে দেওয়া হচ্ছে। বেইমানি কিছু অসাধু যারা বিজনেস করছে, যারা বেইমানি করছে, শ্রমিকের অধিকার কেড়ে নিচ্ছে, আইনের শাসন ব্যবস্থার মধ্যে তাকেও আসতে হবে। শুধু ব্ল্যাকমেলিং বার্গেনিং করে যারা শ্রমিককে, যারা ভাবছে কি আমরা পশ্চিমবাংলাকে, এখানে কোনো আইনের শাসন নেই, মন্ত্রীকে, ডিপার্টমেন্টাল অফিসারকে ম্যানেজ করে আমি সব চালাতে পারবো। আজকে ফ্যাক্টরি ইন্সপেক্টর, যে ফ্যাক্টরি ডিপার্টমেন্টকে যিনি করেন, তার ডাইরেক্টরকেও আমি বলেছি কি আপনি একটু ইন্সপেক্টরদেরকে টাইট করুন। অত মেশিন নেকেড অবস্থা আছে, অ্যাক্সিডেন্ট করে লোক মারা যাচ্ছে, হাত বাদ হচ্ছে, পা বাদ হচ্ছে, আর সামান্য সামান্য টাকার জন্যে তারা ওইগুলো কাজটা দেখে না। তো এইসবগুলো আছে, রোডম্যাপ তৈরি হচ্ছে, 2-3 দিনের মধ্যে একটা রোডম্যাপ আমরা তৈরি করে নেব, তার উপরে কাজ করব। অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক রয়েছেন তাদের সুরক্ষার জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করি? নিশ্চিতভাবে তাদের জন্য অনেক রকম সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, সেই স্কিমের মধ্যে তাদের সবাইকে আনতে হবে। আমাদের যে লেবার কমিশনার দপ্তর আছে, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার দপ্তর আছে, ডেপুটি লেবার কমিশনার দপ্তর আছে, তারা প্রত্যেকটা সাব ডিভিশনে তাদের অফিস আছে, তাদেরকে স্ট্রং করতে হবে, বোর্ডে ঝোলাতে হবে কোন কোন স্কিমে কারা কারা সুবিধা পেতে পারে। ওই কিরানি বাবু মতন চলবে না ডিপার্টমেন্ট, কে একটা বাবু এলেন, আসার কথা 10টা, বাবু একটু আসছেন, চায়ের দোকানে বাবু সময় কাটাচ্ছেন, এটা চলবে না। টাইম মেনটেন করতে হবে সবাইকে। যারা চুক্তিভিত্তিক আছে কর্মী, তাদের কথা? কন্ট্রাকচুয়াল লেবারেরও অধিকার আছে, অনেকগুলো অধিকার। কেন্দ্র সরকারের 4টে লেবার আইন রিসেন্টলি পাস করেছে। শুধু আইনটাকে যদি মেনে নেওয়া যায় তাহলেই অনেক কাজ হবে। আজকে দেখুন, আমাদের এখানে ট্রিবিউনাল লেবার কোর্ট যেটা আছে, জজ সাহেবই নেই, আবার কোর্টে কেস চলছে। তার জন্য আমি বলেছি আমার ডিপার্টমেন্ট অফিসাররা স্ট্রংলি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ওদের সমস্যা হল করে, যতদিন আমাদের জজ সাহেবরা আসছে। একটা বিষয়, রাজ্যে বড় বিনিয়োগ আনতে গেলে শ্রমিকদের স্বার্থ একদিকে যেরকম দেখতে হবে, সেরকম শিল্পপতিদের চাহিদা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা কতটা চ্যালেঞ্জিং আপনাদের কাছে? কোনো যায় না। দেখুন, আপনি ওপেন মাইন্ডে যদি কাজ করেন, কিচ্ছু দরকার নেই। লন্ডন যেতে হবে না আমার মুখ্যমন্ত্রীকে, সবাই এখানে এসে ইনভেস্ট করবে। আপনাকে পরিবেশ তৈরি করতে হবে, পরিস্থিতি বানাতে হবে, এলাকাটাকে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, এমনি ইন্ডাস্ট্রি চলে আসবে। পরিবহন নিয়ে একটা প্রশ্ন আছে, গণপরিবহন নিয়ে অনেক অভিযোগ আছে, রাস্তায় বাস নেই। আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, মহিলাদের জন্য ফ্রিতে বাসের পরিষেবা দিচ্ছেন, কিন্তু বাসের সংখ্যা কম। হবে না, বাস না চালালে লাভ হবে না। আর বাস চালাবার ব্যবস্থা আমরা করছি, যাতে ট্র্যাকিং করা যেতে পারে, জিপিএস লাগানো যেতে পারে। একটা বাস 5 ট্রিপ 6 ট্রিপ না চললে হবে না, শুধু ওই এক ট্রিপ চালালো, তারপরে নিয়ে অন্য কাজ করছে ড্রাইভার। ওখানে সব একটা কি বলা যায়, হাজপাজ হয়ে বসে আছে। ওটাকে ঠিক করতে হবে। বলছি তো 3 মাসে একটা শর্ট টার্ম আমরা একটা পলিসি নিয়ে 3 মাসের মধ্যে অনেকগুলো ঠিক করতে হবে। টোটোর দৌরাত্ম্য নিয়ে অনেক অভিযোগ ওঠে। তো সরকারি বাসগুলো যদি চলে, তো টোটোকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী মেন রাস্তা দিকে যদি সরিয়ে দেন, তাহলে কিন্তু এটা এমনি মিটে যাবে। পরিবহন দফতরে অনেকেই বলে ঘুঘুর বাসা হয়ে রয়েছে, দালাল চক্রে রমরমা রয়েছে, সেটা আপনি কিভাবে মোকাবিলা করবেন? নবান্নতে ঘুঘুর বাসা বসিয়ে রেখেছিল, সরাসরি নবান্নতে টাকা আসতো। আর্মি ইনকোয়ারি করছে কি এই কি নাম ওই ব্রিজের উপরে কত বাস যদি যুদ্ধ লাগে, কত বাস কত একসঙ্গে গাড়ি বেরোতে পারে,
তা মমতা ব্যানার্জি সারা রাত নিজের টাকা পাহারা দিচ্ছিল। তো এই বিগত সরকারের ব্যাপারে কি ভাবছেন? পরিবহন এবং শ্রম দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর এবং দুটো দফতরের দায়িত্ব নেওয়ার পরেই অর্জুন সিং জানিয়েছেন যে আগামী 3 মাসের রোডম্যাপ তারা তৈরি করছে এবং দুর্নীতির বিরুদ্ধেও তারা পদক্ষেপ করছেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।